মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ বলছেন, হে মানুষ, তোমরা নিজেদের প্রতি আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো। যুবক, তোমাকে বলছে আল্লাহ, তুমি যে আজকে ইসলামকে অপমান করার জন্য তুমি পাইতারামো করছো ডিজে বাজিয়ে, তুমি ইসলামকে অপমান করার জন্য যেখানে আজান হয় সেখানে তুমি ডান্স নাচ করার জায়গাতে তুমি সমর্থন করো, তাদেরকে তুমি শিক্ষিত বলো, তাদেরকে তুমি আইডিয়াল মনে করো, তাদেরকে তুমি আর অন্যান্য কিছু মনে করো। তোমাকে আল্লাহ বলছেন, শুনো, তুমি নিজের প্রতি স্মরণ করো আল্লাহ যে তোমাকে নিয়ামত প্রদান করেছেন। তুমি যে এই ওয়াকে যে অথর্ব মানুষটা, তুমি 3 পয়সা মাত্র পোটার সমান, তার কোনো মূল্য নেই, পোটার মতন ধাতু দিয়ে তুমি সৃষ্টি হয়েছ। তোমাকে আল্লাহ এখন শিক্ষিত করেছে, মূলত এটা আল্লাহর অনুগ্রহ ছিল। তুমি এখন সুস্থ সশরীরে বাচ্চাটা গোলাম হয়েছ, মূলত এটা আল্লাহর অনুগ্রহ ছিল। তুমি যে এখন খেলার জায়গাতে যেখানে ইসলাম অপমান হচ্ছে সেখানে তুমি সুস্থ সশরীরে দাঁড়িয়ে আছো, মূলত এটা আল্লাহর অনুগ্রহ ছিল। এটাকে তুমি স্মরণ করো। এখন যদি তোমাকে আল্লাহ চাই তাহলে তোমাকে পঙ্গু করতে পারে, ন্যাংরা করতে পারে, বধির করতে পারে, তোমাকে আর অন্যান্য কিছু করে দিতে পারে। তুমি এটা স্মরণ করো যে তুমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়ে দুনিয়াতে চলাফেরা করছো। যুবক, তোমার বাচ্চাটা গোলাম তুমি তোমাদেরকে কি দিতে পারে? মাত্র 500 টাকা, মাত্র 1000 টাকা, মাত্র 2000, 5000 বা 1 লক্ষ টাকা। আর কি দিবে তোমাকে? তুমি যার অধীনস্থ আছো, যার তুমি নিয়ামত প্রাপ্ত হয়ে আছো, 24 ঘন্টা সদা সর্বদা সর্বক্ষণের জন্য তোমাকে অক্সিজেন দিচ্ছে, রোদ দিচ্ছে, হাওয়া দিচ্ছে, বাতাস দিচ্ছে, তোমাকে এখন পর্যন্ত সুস্থ রেখেছে। এর চাইতে তুমি আর নিয়ামত কি পেতে চাও? এইভাবে সময় অতিবাহিত করার নাম ইসলাম নয়। মানুষের শুধুমাত্র বিরুদ্ধাচরণ করার নাম ইসলাম নয়। মুসলিমদের বিপক্ষে কথা বলার নাম শুধুমাত্র ইসলাম নয়। যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি হবে তাদের সাথে উঠা বসা করে মুখে তাদের সাথে তাদেরকে সাপোর্ট করে 1-2 ওয়াক্ত নামাজ পড়ার নাম ইসলাম নয়। মূলত তাদের বিরুদ্ধে আচরণ করাটাই হচ্ছে ইসলাম। মূলত তাদের বিপক্ষে কথা বলাটাই হচ্ছে ইসলাম। মূলত 5 ওয়াক্ত সালাত পড়াটাই হচ্ছে ইসলাম। মূলত যারা ইসলামকে অপমান করার জন্য যতগুলো পদক্ষেপ নিয়ে আছেন, তাদের যে কোনো ভাবে যে কোনো মূল্যে তাদের বিপক্ষে ধারণ করাটার নাম হচ্ছে ইসলাম। তাদেরকে সাপোর্ট করা, সমর্থন করা, তাদের সাথে হয়ে থাকা, উঠা বসা করা, কাজকর্ম করার নাম ইসলাম নয়। এটা কখনোই সমর্থন করে না। বহু মানুষ নামাজ পড়ে সেই খেলা দেখতে গিয়েছে, বলছে দেখা আসি। কি হবে খেলাতে? যতক্ষণ আপনি বসে থেকেছেন আল্লাহর কসম ততক্ষণ গুনাহ হয়েছে। খেলার কাছে যতক্ষণ বসে থেকেছেন আল্লাহর কসম ততক্ষণ গুনাহ হয়েছে। শুধু কি গুনাহ হয়েছে, 200 কোটি মুসলিমকে অপমান করা হয়েছে। কেন? সেখানে করে অবৈধতা চলেছে, সেখানে করে কুকর্ম চলেছে, সেখানে করে ব্যভিচারের ন্যায় কর্ম চলেছে, সেখানে জুয়া হয়েছে, যেখানে ডাইরেক্ট 200 কোটি মুসলিমদের আপনার অন্তরে ছুরি চালানো হয়েছে। কি মনে করেছেন আপনি? ভাবছেন আপনার বিরুদ্ধে কেউ কথা বলবে না? অবশ্যই আপনার বিরুদ্ধে কথা বলার জন্য কোনো না কোনো মানুষ দুনিয়াতে এখনো পর্যন্ত বেঁচে আছে। পৃথিবীর কোন কাউন্সিলর, কোন চেয়ারম্যান, কোন এমএলএ, কোন মন্ত্রী, কোন আর কাউরি সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কোন 5 পয়সা দাবি না কাউরি। পৃথিবীতে কোন মানুষের মূল্য দেয় না, শুধুমাত্র আল্লাহ ছাড়া। সাবধান হয়ে যান। শরীর মূলত আপনার বাপতি সম্পত্তি নয়, এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ। হাত, পা, নাক, চোখ, কান, মুখ যা কিছু রয়েছে আপনার বাপতি সম্পত্তি নয়, মূলত এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ। এবং এই অনুগ্রহ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, তুমি সুস্থ ছিলে এটা ছিল অনুগ্রহ, তোমার হাত পা ভালো ছিল এটা ছিল অনুগ্রহ, তুমি কর্ম করতে পারছিলে এটা ছিল অনুগ্রহ, তুমি চাকরি বাকরি করতে পারছিলে এটা ছিল অনুগ্রহ, শিক্ষিত হয়েছিল অনুগ্রহ, বক্তব্য দিয়েছিল অনুগ্রহ, চেয়ারম্যান হয়েছিল অনুগ্রহ, সর্দার হয়েছিল অনুগ্রহ, যা কিছু তুমি দুনিয়াতে করেছিল সবই মূলত আমার অনুগ্রহ। অতএব এই অনুগ্রহ এবং এই নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ তোমাদেরকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব। বলো যুবক, তুমি তো আজ জোহরের জুম্মার নামাজে পড়ে গিয়েই বাদ্যযন্ত্রের সাথে তুমি সংশ্লিষ্ট ছিলেন। তুমি এই মাঠে গিয়ে ডিজে বাজিয়ে 200 কোটি মুসলিমকে তুমি অপমান করেছো, ইসলামকে অপমান করেছো, কোরআন ও হাদিসকে অপমান করেছো। বলো, এর জবাব কে দিবে? এর জবাব তোমাকে দেওয়া লাগবে যুবক, আমাকে নয়।
প্রস্তুত তুমি থাকো। তোমার এক ফোঁটা রক্ত, তোমার এক ফোঁটা রক্ত, এক ফোঁটা, তোমার এক সেকেন্ড সময় ইসলামের বিরুদ্ধে আচরণ করার জন্য নয়, মূলত ইসলামকে প্রতিষ্ঠিতর জন্য তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে। তোমার দেহে যতটুকু রক্ত রয়েছে, মুসলিম অন্যায়ভাবে কোনো মুসলিমকে হত্যা করার জন্য নয়। তোমার দেহে যা কিছু রয়েছে ইসলামকে অপমান করার জন্য নয়, ইসলামকে মাটিতে পুঁতে দেওয়ার জন্য নয়, বরং ইসলামকে উড্ডীন করার জন্য। এটা তোমাকে মনে করতে হবে গাধা, এটা তোমাকে মনে করতে হবে যুবক, অধম, অশিক্ষিত, অথর্ব। আপনারা মনে করবেন মুফতি সাহেব কড়া কথা না বললে হয় না। আপনার ঈমান নেই তার জন্য আপনাকে ভালো লাগে। আপনার সন্তান, আপনার ভাতিজা, আপনার 14 গোষ্ঠী ইসলামকে অপমান করে, আপনি হাসেন, আপনি তামাশা ফুটান। আমি মুসলিম এটা কখনোই মেনে নিতে পারি না। আমার রক্ত সবসময় খলবল করে, মনে হচ্ছে আমি হত্যা করে যেরকম মনে হয়, কিন্তু আমি পারি না। তার কারণ ভারতবর্ষ আইন তার জন্য। আপনার হতে পারে, আমার নয়। আমার দিকে যদি তাকান, আমি কিছুতে নাই, আলহামদুলিল্লাহ, কিছুতে নেই। এইভাবে দুনিয়াতে বেঁচে থাকা না থাকাই সমান। যদি বেঁচে থাকতেই হয় তাহলে আল্লাহর ইবাদতের মাধ্যম দিয়ে বেঁচে থাকতে হবে।